Hey guys, welcome to my channel. I'm Moraj. Very good morning. সকাল সকাল ঈদের দ্বিতীয় দিন মেগাস্টার শাকিব খানের মেগা স্টারডম নিয়ে কথা বলতে এসেছি। আমরা বোধহয় বক্স অফিসটা একটু বাদেই দেবো, কারণ ইতিমধ্যে বোধহয় বক্স অফিসের রিপোর্ট এখনো আসেনি আমি যখন ভিডিওটা শ্যুট করছি। এবং সকাল সকাল যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডে 2 এর অ্যাডভান্সের আপডেট। বন্ধুরা, হিউমঙ্গাস শো বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এটাই দেখতে পাচ্ছি। হিউমঙ্গাস শো বেড়ে গেছে এবং তার টিকিট সেলে যে কোনো সিনেমা আর ধোপে টিকতে পারছে না। মেগাস্টার শাকিব খানের রকস্টারের হিউমঙ্গাস পাওয়ার শুরু হয়ে গেছে, হিউমঙ্গাস ক্রেজ শুরু হয়ে গেছে। মাল্টিপ্লেক্সে তো এই সিনেমার দাপট অন্য উচ্চতায় গিয়ে পৌঁছেছে। সিঙ্গেল স্ক্রিনেও মানুষ যে জল ভরিয়ে দেখছেন, এটাতে আর কোনো দ্বিমত পোষণ থাকছে না। তো তোমাদেরকে প্রায় বলে রাখি, ইতিমধ্যে গতকালকে রাত্রির বেলার রিপোর্ট হচ্ছে অ্যাডভান্স সেলে, অ্যাডভান্স সেলে শুধু অ্যাডভান্স বুকিংই আর কি, যেটাকে আমরা অগ্রিম বুকিং বলি, সেইখানেই মেগাস্টার শাকিব খান কত পেয়েছে জানো? 28 লক্ষ টাকার ঊর্ধ্বে বুকিং করে ফেলেছে, তাও মাল্টিপ্লেক্স চেনে। যেরকম যে আপডেটস পাওয়া যাচ্ছে বলছি তোমাদেরকে, বিষয়টা তোমরা দেখলেও খুব খুশি হবে। কালকের যে সমস্ত সব রিপোর্ট, এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সমস্ত জায়গার রিপোর্ট, 29 তারিখে 7 ঘন্টা আগে তারা রিপোর্ট করে এবং 6 ঘন্টা আগে শরৎ মিউজিক ভেঞ্চার্স রিপোর্ট করে। 7 ঘন্টা আগে তাদের রিপোর্টটা একটুখানি দেখি। ফেরদৌস আলম ফারুক তিনি দিয়েছেন, এই হচ্ছে তাদের রিপোর্ট। এবং তারা বলছে সিনেপ্লেক্সে অ্যাডভান্স বুকিং আপডেট, ঈদের দ্বিতীয় দিন শুক্রবার 29/5/2026, টোটাল বুকিং 51,09,000 টাকা। রকস্টারের ভিতরে রকস্টার তার মধ্যে 28,83,000 টাকার বুকিং করেছে 32টা শো থেকে, 5,133টা সিট বুক করেছে। রোহিত 8,84,000 বুক করেছে এবং সেখানে 17টা শোয়ে 1600 টিকিট। এইবার রোহিতের সাথে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, দেখো এবার ডিফারেন্সটা তৈরি হচ্ছে। এবং তাদের পরপর শোগুলো দেখো, মাইকেল, বনলতা সেন, মালিক, ঠিক আছে, মাসুদ রানা, বাদবাকি যে সিনেমাগুলো রয়েছে সেগুলো না কোথাও গিয়ে 2 লাখ, 3 লাখ, 6 লাখ এরকম করেই কালেকশন করতে পেরেছে। তো কালেকশন কিন্তু সেভাবে করতে পারেনি এই সিনেমাগুলো পার্টিকুলারলি। তা বুঝতেই পারছো কি অবস্থা। এবার তোমাদেরকে একটা দৃশ্য দেখাই, সেনা সাভার অডিটোরিয়ামের গতকালকের রাত্রের দৃশ্য। বন্ধুরা, ডে 1 কি হয়েছে তোমরা জাস্ট দেখো। এটা বিএমআর পোস্ট করেছে, বিএমআর এই দৃশ্য পোস্ট করেছে, তোমরা দেখো জাস্ট। ভাই ভিড় দেখ ভাই, আনবিলিভেবল ক্রেজ, প্রচুর লোক গিজ গিজ করছে লোক, তিল ধারণের জায়গা নেই। এটাকে সিঙ্গেল স্ক্রিন পাওয়ার বলে। কেন এতক্ষণ মাল্টিপ্লেক্সটা দেখাচ্ছিলাম তাহলে বোঝো। এখন অবধি মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু ডে 1 আসেনি, আর আমরাও ডে 1 কালেকশন কিন্তু এখন অবধি দিচ্ছি না। যে কারণে যে ডে 1 কালেকশন এখনো আসেওনি, বিএমআরও কিছু দেয়নি, যে কারণেই আমরা দিচ্ছি না ইতিমধ্যে। কোনো রকম প্রেডিকশন ইত্যাদি কিচ্ছু করছি না আমরা ইতিমধ্যে, কারণ বিএমআর এখনো অবধি কিচ্ছু আমাদেরকে জানায়নি। কিন্তু বিএমআর একটা জিনিস আমাদেরকে জানিয়েছে, আর কালকের থেকে আজকের কালেকশন যে আরও গ্রেটার, আরও বিগারও হবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ ফার্স্ট ডেতে রকস্টারের কালেকশন মানে 17টা শো চলেছিল, আজকে সেটা 34টা, পুরো ডাবল শো চলছে, তাও আবার স্টার সিনেপ্লেক্সে। বুঝতেই পারছো যে মাল্টিপ্লেক্স কালেকশনে কি বাওয়ালটা লাগতে চলেছে আজকে। তো আজকে একটা ভয়ানক কালেকশন, এবং আজকে কিন্তু মানে আমি যেখান থেকে দেখলাম সবাই কিন্তু বলছে 28,83,000 টাকার যে কালেকশন, সেটা কিন্তু হয়ে রয়েছে অলরেডি, মানে অ্যাডভান্স সেলে। তাহলে কি হবে ডে 2 এর মাল্টিপ্লেক্স কালেকশন, সেটা জাস্ট। এবং ব্যাপক হারে শো বেড়ে গেছে, ব্যাপক হারে কালেকশন হচ্ছে, এবং সব হাউসফুল। মানে যে কটা শো লাগিয়েছে সে কটা হাউসফুল। তো যা খুলছে তাই হাউসফুল। মানে আজকের ডেটটা আরও ভয়ানক। আজকে স্বাভাবিক, আজকে শুক্রবার, তো আজকে তো মানে সব জায়গাতেই আর কি ছুটি আর কি বাংলাদেশে। তো আরও মারাত্মকভাবে ব্যাপারটা স্প্রেড করবে আমার যেটা মনে হয়। ঈদের দ্বিতীয় দিন বিগার দেন ঈদের ফার্স্ট দিন। তো এবার বোঝাবে মেগাস্টারের স্টারডম কাকে বলে। আরও শো বাড়ুক আমি চাইছি। আজকে যখন 34টা হয়েছে, কালকে যেন 40-42টা আমরা দেখতে পাই, তারপরে যেন 50টা দেখতে পাই। কারণ আমরা দেখতে পাই এ ধরনের জিনিসপত্র আরবান সুপারস্টারদের ক্ষেত্রে, যাদের সো কল্ড আরবান স্টার বলা হয়, তাহলে ওয়াই নট মেগাস্টারের ক্ষেত্রে দেখা যাবে না? কারণ মেগাস্টার কিন্তু আলটিমেট বাংলাদেশের ইন্ডাস্ট্রি বক্স অফিসের বাদশা। এবং সিঙ্গল স্ক্রিনের রেসপন্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এই কম্বাইন্ড সেলটা কি হতে পারে কালকের ডেটে, তোমরাই জাস্ট ভাবো। আমি আর বেশি কিছু বলবো না, আপডেট তো আসবেই, সব রিপোর্ট আসবে এবং সেখানে আমরা সেগুলো বক্স অফিস নিয়ে কথাও বলবো। আছে তো এতগুলো পেজ, একটুখানি ওয়েট করো না, একটুখানি সময় দাও না। ইতিমধ্যে ঘড়িতে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন 8টা 34 বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। তো আমার মনে হয় কোথাও গিয়ে দাঁড়াও, একটু ওয়েট করো, বিএমআর আপডেটটা দিক, তারপরে আরও পেজগুলো রয়েছে যারা সিঙ্গল স্ক্রিন কালেকশনটাকেও ড্রপ করুক, দেন তারপরে আমরা সেগুলো নিয়ে না হয় আলোচনা করবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।